সারা পৃথিবী অস্থির। ইসরায়েল এবং ফিলিস্তিনে যে যুদ্ধে চলছে, এগুলো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যেগুলো দেখছি এবং দেখে থেকে এখন এক প্রকার অভ্যস্ত হয়ে গেছি। বিশেষ করে আজকে আমি একটি যে দৃশ্য দেখলাম ফেসবুকে, কল্যাণে আর কি, সেই দৃশ্যটি দেখে আমি অত্যন্ত মর্মাহত এবং আমার মানে ভেতরটা কেমন জানি হাহাকার করে উঠল। ইসরায়েল ফিলিস্তিনের একটি ভবনে হামলা করেছে এবং সেই ভবনে উদ্ধারকর্মীরা যখন উদ্ধার করছিল, ঠিক সেই মুহূর্তে আরও একটি বোমা সেই উদ্ধারকর্মীদের উপরে নিক্ষেপ করা হয় এবং সাথে সাথে সেখানে যে কয়জন উদ্ধারকর্মী ছিল সবাই শেষ, ফিনিশ। তো আজকে সেটা দেখার পর মনটা অত্যন্ত ভারাক্রান্ত এবং আমার একটি লেখার কথা বারবার মনে পড়ছিল, যেইটি লিখেছেন আমাদের দেশের বরেণ্য গীতিকবি লতিফুল ইসলাম শিবলি। তারই একটি লেখা, লেখাটির নাম হচ্ছে ফাদি আবু সালাহ। সেই লেখাটি আমি এখন একটু পড়ব, যদি ভালো লাগে আপনারা শুনতে পারেন। আজকে কেন জানি মনে হচ্ছে এই লেখাটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং আজকে এটি পড়তে ইচ্ছে হলো, পড়ছি। তোমাকে দেখার আগেই জানা ছিল না, মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় ডানা, আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উঠতে। ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে, তাই প্রথমে ওরা কেড়ে নিয়েছে তোমার জমিন। দেশ নামের যে এক চিলতে জেলখানায় তুমি থাকতে, সে জমিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্তের জান্নাত। এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব, অথচ তুমি কখনোই শিশু ছিলে না, তুমি ছিলে সেই জান্নাতের সবুজ আবাবিল। আব্রাহার হস্তি বাহিনীর ওপর কঙ্কর ছুঁড়ে যেভাবে তছনছ করে দিয়েছিল, আজ তাবৎ পৃথিবী জানে তুমি সেই আবাবিল। একই কায়দায় ছুঁড়ে মারো কঙ্কর আব্রাহাম ব্যাটেল ট্যাঙ্কের দিকে, তোমাকে তো ছেড়ে দেয়া যায় না। এরপর ওরা কেড়ে নিল তোমার তারুণ্য, তোমাকে জেলে পুরে ওরা ভেবেছিল শুকনো পাতার নিচে ওরা লুকিয়ে রাখবে আগুন। আটলান্টিকের এপার ওপার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে 7টি সাগর মহাসাগরের কূলে উপকূলে। আর তোমার দীপ্ত পদভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে জেরুজালেমের প্রাচীন দেয়াল, ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ সুন্দর পা জোড়া। সাধ্য আছে কার, কিভাবে থামাবে ওরা তোমার 4 চাকার হুইল চেয়ার? ওরা জানতো হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন ছিলেন কতটা অপ্রতিরোধ্য। সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মিসাইল ছুটতে পারে, তারা তোমার এই উদ্ধত যৌবনের কাছে কেমন অসহায় কাপুরুষ। ওরা জেনে গেছে তোমার প্রাণ শক্তির উৎস। ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের মাটিতেই ডেভিডের ছোড়া ঢিলের আঘাতে কিভাবে পরাজিত হয়েছে জালিম গলিয়াত। হে ফাদি আবু সালাহ, হে পাথর ছোড়া আবাবিল, তাই আজ ওরা কেড়ে নিল তোমার জীবন। আহা জান্নাতের সবুজ পাখি, তোমাকে দেখার আগেই জানা ছিল না, পাহীন মানুষের পিঠে গজায় এমন উড়াল ডানা। আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছ এই উজাড় উড়াল, আমরা প্রতীক্ষায় আছি। ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল, ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে। ভালো থাকবেন সবাই।